ফিউরিওসা ম্যাডম্যাক্স মুভিটি 2015 সালে মুক্তিপ্রাপ্ত ম্যাডম্যাক্স ফিউরি রোড মুভিটির প্রিকোয়াল। ওই মুভিটিতে ফিউরিওসা নামে যে ক্যারেক্টারটি দেখানো হয়েছিল এই মুভিটি তারই ওপর। তাই ফিউরিওসা মুভিটি এক্সপ্লেইন করার আগে আমরা একটু ম্যাডম্যাক্স মুভিটি সম্বন্ধে ডিটেলে জেনে নিই। এই মুভিগুলোর মধ্যে যে দুনিয়া দেখানো হয়েছে সেটি আজকের থেকে অনেক বছর ভবিষ্যতের দুনিয়া। আর এই ফিউচারের পৃথিবীতে প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে। আসলে মানুষরা ভবিষ্যতে যখন আস্তে আস্তে উন্নত হতে থাকে তখন তারা তাদের জন্য অনেক পাওয়ারফুল হাতিয়ার বানিয়ে ফেলে, কিন্তু পরে ওই হাতিয়ার বা অস্ত্রগুলোর জন্যই মানুষদের নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যায়। আর এই যুদ্ধে মানুষরা একে অপরকে মারার সঙ্গে সঙ্গে পুরো দুনিয়াটাকেও নষ্ট করে ফেলে। তার মানে এই যে দুনিয়াটি আমাদের দেখানো হয়েছে এটি পোস্ট এপোকালিপটিক দুনিয়া। সেজন্য এখন পৃথিবীতে অনেক কম মানুষই বেঁচে আছে। এই দুনিয়াতে কিছু নেই, চারিদিকে মরুভূমি, জলের কোনো অস্তিত্ব নেই, এখানে কোন চাষবাস হয় না, কারোর কাছে পর্যাপ্ত খাবার নেই। সেজন্য যারা বেঁচে আছে তারাও খুব কষ্ট করে নিজের জীবন যাপন করছে। এখানে আমাদের একটি জায়গা দেখানো হয় যার নাম ওয়েস্টল্যান্ড। এই জায়গাটাও মরুভূমির মধ্যে, কিন্তু এখানে উঁচু উঁচু পাথরের পাহাড়ের মধ্যে একটি দুর্গ আছে। এই দুর্গের মধ্যে ইমর্টান জো নামের একটি লোক থাকে। এই লোকটি এই দুর্গের সাথে সাথে পুরো ওয়েস্টল্যান্ড এর ওপর রাজত্ব করে। সেজন্য ওয়েস্টল্যান্ডের মানুষরা তাকে ভগবান ও রাজা মানে। এই ইমর্টান জো খুব বাজে মানুষ, এ পুরো জায়গাটায় রাজত্ব করে, তাই সবাই এর আদেশ মানতে বাধ্য থাকে। ইমর্টান জয়ের কন্ট্রোলে প্রচুর জল থাকে যেটাকে সে মাটির নিচে থেকে পাম্প করে বার করে। তার সঙ্গে তার কাছে প্রচুর খাবারও আছে যেটাকে সে দুর্গের ভেতরে চাষ করে। তাছাড়াও তার কাছে তার জন্য প্রাণ দিয়ে দেবে এমন অনেক সৈনিকও আছে, অনেক বন্দুকও আছে এবং অনেক পাওয়ারফুল গাড়িও আছে। এইসবের জন্য ও পুরো জায়গাটাকে কন্ট্রোল করে। এছাড়াও ইমর্টান জোয়ের অনেকগুলো বাচ্চাও আছে যাদের মধ্যে বেশিরভাগই ছেলে, কিন্তু তারা সবাই অসুস্থ। তাছাড়াও তার কাছে প্রচুর মহিলারাও আছে যাদের সে বন্দী করে রাখে এবং জোর করে তার বাচ্চা জন্ম দিতে বাধ্য করে। এই ইমর্টান জো খুব মোটা এবং তার সঙ্গে তার প্রচুর অসুস্থতাও আছে, এমনকি সে ভালো করে শ্বাস প্রশ্বাসও নিতে পারে না। সেজন্য সে একটা মেশিন ইউজ করে যেটা তার বডিতে লাগানো থাকে এবং এর সাহায্যেই সে শ্বাস প্রশ্বাস নেয়। যদিও তার অনেকগুলো ছেলে আছে তবুও সে তাদের নিয়ে খুশি নয়, কারণ তারা কেউই সম্পূর্ণ সুস্থ নয়। সেজন্যই সে মহিলাগুলোকে বন্দী বানিয়ে রাখে এবং জোর করে তাদের থেকে বাচ্চা জন্ম দেওয়ায়। সে তাদের জল আর খাবার দিয়ে রাখে যাতে তারা তার জন্য সুস্থ বাচ্চা জন্ম দিতে পারে, এবং তারা যদি মেয়ে সন্তান জন্ম দেয় তাদেরকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হয়। যতক্ষণ না জো একটা হেলদি বাচ্চা পাচ্ছে সে মহিলাদের দিয়ে বাচ্চা জন্ম দেওয়াতেই থাকে, কারণ সে তার এই বড় রাজত্বটাকে তাকে দিয়ে যেতে চায়। কিন্তু যতক্ষণ জো বেঁচে আছে ততদিন সে একাই এই ওয়েস্টল্যান্ড এর ওপর রাজত্ব চালিয়ে যাবে। আর এই ওয়েস্টল্যান্ডে যে মানুষরা থাকে তাদের অবস্থা খুবই খারাপ। ইমর্টান জো তাদেরকে সারাদিনে খুব সামান্য জল আর খুব সামান্য খাবার দিয়ে রাখে। এই জল আর খাবার খেয়ে তারা কোনো মতে শুধুমাত্র বেঁচেই থাকে। এছাড়াও আমরা জানি ইমর্টান জোয়ের কাছে একটা বড় আর্মি ছিল। এই আর্মিতে যে সৈনিকগুলো ছিল তাদের জো ভুল বুঝিয়ে ব্রেনওয়াশ করে রেখেছিল। তাদের সে বিশ্বাস করিয়ে রেখেছিল যে সেই তাদের ভগবান এবং তারা যদি তার জন্য কাজ করে তাহলে তারা স্বর্গ পাবে। সেজন্যই তার সব সৈনিকরা তার জন্য যা খুশি করতে, এমনকি মরতেও মারতেও রাজি ছিল। এসবের সঙ্গে ইমর্টান জয়ের প্রচুর বড় বড় গাড়ি ও মেশিনও ছিল, তাই এদের চালানোর জন্য অনেক পেট্রোলের দরকার ছিল। এর জন্য ওয়েস্টল্যান্ড থেকে একটু দূরে একটা পেট্রোলিয়াম রিফাইনারি প্লান্টও ছিল যার নাম ছিল ডিজেল গড়। এই ডিজেল গড় থেকেই জয়ের সব গাড়ির তেলের জোগাড় হয়। এই ডিজেল গড়ের ওপরও ইমর্টান জয়ের কবজা ছিল। সেজন্য এই জায়গাটিকেও তারই সৈনিকরা পাহারা দিত এবং দরকার পড়লে সেই প্লান্ট থেকে তেল বার করে তারা ইউজ করত। এটা ছাড়াও কার ওয়েস্টল্যান্ড এর কাছে আরেকটি জায়গা ছিল যার নাম ছিল বুলেট ফার্ম। এখানে সব ধরনের অস্ত্রশস্ত্র এবং অন্য মেশিনগুলো তৈরি হতো, এবং এই জায়গাটির ওপরও জুয়েরই কবজা ছিল। সুতরাং এই তিনটে জায়গার ওপরই ইমর্টান জয়ের কন্ট্রোল ছিল। এছাড়া এই ওয়েস্টল্যান্ড থেকে কিছু দূরে আরও দুটি জায়গা ছিল, এবং এই জায়গা দুটির উপর ইমর্টান জয়ের কোনো কন্ট্রোল ছিল না। এর মধ্যে প্রথম জায়গাটির নাম গ্রিন প্লেস অফ মেনি মাদার্স, বা সিনেমাটিতে এটিকে শুধু গ্রিন প্লেস বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও একটি যে জায়গার কথা বলা হয়েছে সেটি এখান থেকে প্রচুর দূরে এবং সেখানে মরুভূমি ছাড়া আর কিছুই নেই। সেজন্য এই জায়গার লোকগুলো খুব নৃশংস এবং জঙ্গলি, কিন্তু তাদের কাছে অনেক বাইক ছিল এবং তাদের লিডারের নাম ডিমেন্টাস। এতক্ষণ আপনাদের যা যা বললাম এরপর আশা করি আপনাদের ম্যাডম্যাক্স সিনেমাগুলিতে দেখানো দুনিয়া সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা হয়ে গেছে। এরপর তাহলে আমরা ফিউরিওসা মুভিটির গল্প আলোচনা করতে শুরু করতে পারি। আর দেরি না করে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় গ্রিন প্লেস থেকে, মানে যেখানে ফিউরিওসা থাকে। এখানে আমরা দেখি ফিউরিওসা এখনও অনেক ছোট এবং সে তার এক বন্ধুর সঙ্গে জঙ্গলে খেলা করছিল। কিন্তু তারা খেলতে খেলতে তাদের বাড়ির জায়গা থেকে অনেক দূরে চলে এসেছিল, তাই ফিউরিওসার বন্ধু তাকে বলে যে আমরা অনেক দূর এবং অসুরক্ষিত জায়গায় চলে এসেছি এবং এটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে, সেজন্য তাদের যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ফিরে যাওয়া উচিত। কিন্তু ফিউরিওসা তার কথা শোনে না এবং ঘুরতে ঘুরতে অনেক দূরে চলে যায়। সে জঙ্গলের একদম ধারে চলে এসেছিল এবং সেখানে সে কয়েকজন বিপজ্জনক লোককে দেখতে পায়। এরা ডিমেন্টাসের লোক ছিল। তারা ফিউরিওসাকে ধরে নেয় এবং ডিমেন্টাসের কাছে নিয়ে যেতে থাকে। এদিকে ফিউরিওসার মা জানতে পারে যে কিছু লোক তাকে ধরে নিয়ে পালাচ্ছে। এটা শুনে সে তাড়াতাড়ি ঘোড়া নিয়ে তাদের পেছনে যায়। এদিকে এই লোকেরা খুব তাড়াতাড়ি ফিউরিওসাকে নিয়ে পালাতে থাকে। ফিউরিওসার মা লোকগুলির মধ্যে দুজনকে মেরে ফেলে, কিন্তু তবুও অন্য দুজন ফিউরিওসাকে নিয়ে পালিয়ে যায়। যদিও ফিউরিওসা রাস্তার মধ্যে তাদের থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে অসফল হয়। লোকগুলির মধ্যে শেষ পর্যন্ত একজনই বেঁচেছিল যে ফিউরিওসাকে নিয়ে ডিমেন্টাসের এরিয়াতে পৌঁছায়। তার প্ল্যান ছিল সে ফিউরিওসাকে ডিমেন্টাসের হাতে তুলে দেবে এবং তার সাথে তাকে গ্রিন প্লেসের কথা জানাবে যে সেখানে আরও অনেক মহিলা এবং মেয়ে থাকতে পারে। এই কথা ফিউরিওসাও জানত। সেজন্য তাদের ঠিকানা কেউ না জেনে ফেলুক, সেজন্য ফিউরিওসা একটি চালাকি করে। যখন সে বাইকে ছিল তখন সে বাইক থেকে একটু চেনকে ঝুলে থাকতে দেখে এবং সে বুদ্ধি করে চেনটিকে বাইকারের গলায় ঝুলিয়ে দেয়, এবং যেহেতু বাইকটা চলছিল তার চাকার সঙ্গে চেনটা জড়িয়ে গিয়ে লোকটির গলাটা কেটে যায়। ফলে সে ভালো করে কিছু বলতে পারে না এবং মারা যায়।
কিন্তু যেহেতু সে ডিমেন্টাস এর এরিয়াতে ঢুকে পড়েছিল তাই ডিমেন্টাস এর অন্য আরও কিছু লোক তাকে ধরে ফেলে এবং ডিমেন্টাসের কাছে নিয়ে যায়। তার লোকেদের মুখে সব শুনে ডিমেন্টাস বুঝতে পারে যে ফিউরিওসা কোথা থেকে আসছে সেটা সে ছাড়া আর কেউ জানে না। সেজন্য সে একটা চালাকি করে এবং ফিউরিওসাকে বলে যে কালই তাকে সে তার বাড়ি ছেড়ে আসবে, ততক্ষণের জন্য সেখানে আরামে থাকতে পারে এবং যা খুশি খেতে পারে। ডিমেন্টাসের প্ল্যান ছিল সে ঘর ছাড়তে যাওয়ার বাহানায় ফিউরিওসার থাকার জায়গাটা চিনে নেবে এবং ওখানে অন্য আরও যারা মহিলারা আছে তাদের কেউ তুলে নিয়ে আসবে। এছাড়াও ডিমেন্টাস বুঝতে পেরেছিল ফিউরিওসা যেখান থেকে এসেছে সেখানে অনেক গাছগাছালি, জঙ্গল এবং খাওয়ার জিনিস আছে, সেজন্য সেখানে পৌঁছানো খুবই দরকার। তারপর সে তার কিছু লোককে আদেশ দেয় যে ফিউরিওসাকে পাশের তাঁবুতে নিয়ে যেতে এবং তাকে খাওয়াতে এবং তার দেখাশোনা করতে। কিন্তু আমরা দেখি সেখানে ফিউরিওসার মা চলে আসে এবং ওখানকার লোকেদের মেরে সে তাকে সঙ্গে নিয়ে বাইকে করে পালিয়ে যায়। কিন্তু ডিমেন্টাস ও সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা জানতে পারে এবং নিজের সব লোক নিয়ে তাদের তাড়া করে। সেই মরুভূমির মধ্যে অনেক দূর তাড়া করে শেষ পর্যন্ত সে তাদের ধরে ফেলে। তাদের ধরতেই ডিমেন্টাস ফিউরিওসার মাকে জিজ্ঞেস করে যে সে কোথা থেকে এসেছে, কিন্তু ফিউরিওসার মা তাদের কিছু বলে না এবং সেজন্য ডিমেন্টাস খুব রেগে যায়। সেজন্য ডিমেন্টাস ফিউরিওসার মাকে জ্যান্ত পুড়িয়ে মারে। এর সঙ্গে ফিউরিওসাকে এসে আবার নিজের কবজায় নিয়ে নেয় এবং তার সেনাদের নিয়ে সে সেখান থেকে চলে আসে। ডিমেন্টাস ভাবে কোনো না কোনো দিন ফিউরিওসার থেকে সে গ্রিন প্লেসের ঠিকানা পেয়েই যাবে। তারা ফিরে আসতে থাকে এমন সময় সে আকাশে একটা লাল ধোঁয়ার সিগন্যাল দেখতে পায়। সেটা দেখে সেখানে গিয়ে সে একটা ন্যাড়া লোককে দেখতে পায়। ডিমেন্টাস তাকে ধরে নেয় এবং তার থেকে জানতে পারে ইমর্টান জোয়ের দুর্গ সিটাডেলের কথা। ন্যাড়া লোকটি ডিমেন্টাসকে জানায় যে সিটাডেলে অনেক জল এবং খাদ্য আছে। এটা শুনে ডিমেন্টাস ঠিক করে সে সিটাডেলে যাবে এবং ইমর্টান জোকে হারিয়ে সেখানকার সবকিছুর ওপর কব্জা করে নেবে। এরপর সে তার পুরো সেনা নিয়ে সেখানে যায়। সেখানে পৌঁছানোর পর সে ইমর্টান জোকে বলে যে সে যেন তার সামনে সারেন্ডার করে দেয় এবং এরপর থেকে ওই জায়গাটায় ডিমেন্টাস রাজত্ব করবে। এটা শুনে ইমর্টান জো খুব রেগে যায় এবং তার সেনাকে ডিমেন্টাস এর ওপর আক্রমণ করতে বলে। তারা ডিমেন্টাস এর সেনার ওপর গুলি বোম দিয়ে আক্রমণ করে এবং নিজেদের অবস্থা খারাপ দেখে ডিমেন্টাস তার বেঁচে থাকা সেনাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এতে ডিমেন্টাসের অনেক লোক মারা যায়, কিন্তু সে ঠিক করে ইমর্টান জোয়ের থেকে জল আর খাবার পাওয়ার জন্য সে অন্য কোনো প্ল্যান করবে। তারপর ডিমেন্টাস জানতে পারে সিটাডেলের খুব কাছে ডিজেল গড়ের কথা, যেখান থেকে ইমর্টান জো তেল তোলে এবং তার গাড়ি এবং অন্য মেশিনগুলো চালায়। সেজন্য সে ঠিক করে ডিজেল গড়কে সে নিজের কবজায় নিয়ে নেবে এবং তারপর ইমর্টান জোয়ের সঙ্গে এই নিয়ে নেগোসিয়েশন করবে। এই জন্য ডিমেন্টাস তার নিজের সব সেনাদের নেয় এবং ডিজেল গড়ের ওপর হামলা করে দেয় এবং সেখানকার সব সৈন্যদের মেরে ডিজেল গড়ের উপর কব্জা করে নেয়। তারপরেই সে নিজের কিছু লোক আর ফিউরিওসাকে নিয়ে সিটাডেল এ ইমর্টান জোয়ের সঙ্গে দেখা করতে যায়। সে তার সঙ্গে নেগোসিয়েশন করে যে যেহেতু ডিজেল গড় এখন তার কবজায়, তাই এরপর থেকে সে ইমর্টান জোকে তেল সাপ্লাই করবে এবং বদলে জো তাদের খাবার ও জল দেবে। ইমর্টান জো যদি তার কথা না মানে এবং যদি সেখানে ও ডিমেন্টাস ও তার সঙ্গীদের মেরে ফেলে, তাহলে সে তার বাকি লোকেরা যারা ডিজেল গড়ের ভেতরে আছে তাদের বলে এসেছে তারা যেন ডিজেল গড়কে বোম দিয়ে উড়িয়ে দেয়। এসব শুনে ইমর্টান জো বুঝতে পারে তার কাছে আর কোনো উপায় নেই এবং তার দাবি মেনে নেয়, কারণ ডিজেল গড় তার কাছে খুবই ইম্পর্টেন্ট ছিল। এখানে আমরা দেখি ডিমেন্টাস তার সঙ্গে ফিউরিওসাকেও নিয়ে এসেছিল। ইমর্টান জো তাকে বলে তেলের সঙ্গে তার ফিউরিওসাকেও চায় এবং ডিমেন্টাস তাতে রাজি হয়ে যায় এবং ফিউরিওসাকে ইমর্টান জোয়ের হাতে তুলে দেয়। ইমর্টান জো ফিউরিওসাকেও তার অন্য স্ত্রীগুলোর সঙ্গে বন্দী করে দেয়। ফিউরিওসা সেখানে কিছুদিন থাকে এবং অন্য স্ত্রীগুলোর দুর্বস্থা নিজের চোখে দেখে, কিন্তু কিছুদিন পর চালাকি করে এবং সুযোগ পেয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। ওখান থেকে পালিয়ে ও ইমর্টান জোয়েরই অন্য সৈন্যদের সঙ্গে মিশে যায় এবং সেখানে কাজ করতে থাকে। সে কাজে খুবই ভালো ছিল, সেজন্য আস্তে আস্তে তার উন্নতি হতে থাকে। এভাবে বেশ কিছু বছর কেটে যায় এবং ফিউরিওসা বড় হয়ে যায়। এর সঙ্গে তার কাছ থেকে খুশি হয়ে তাকে অয়েল ট্যাঙ্কারের ড্রাইভার বানিয়ে দেওয়া হয়। ওর কাজ ছিল সিটাডেল থেকে খালি ট্যাঙ্কার নিয়ে ডিজেল ঘরে যাওয়া এবং সেখান থেকে ট্যাঙ্ক ভর্তি করে আবার সিটাডেলে ফেরত আনা। এরই মধ্যে ফিউরিওসার দেখা একজন ছেলের সঙ্গে হয় এবং ওরা দুজন খুব ভালো বন্ধু হয়ে যায়। আসলে তারা দুজন একসঙ্গে অয়েল ট্যাঙ্কার ড্রাইভ করে। এরপর সবকিছু কিছুদিন ঠিকঠাক চলতে থাকে, কিন্তু আমরা দেখি ডিমেন্টাস আবার সিটাডেলের উপর কব্জা করতে চায়। তার মানে সিটাডেলের উপর কব্জা করার ইচ্ছে তার এখনো যায়নি, সে শুধু অপেক্ষা করছিল সঠিক সময়ের। ডিমেন্টাসের প্ল্যান ছিল যে যখন তখনের ট্যাঙ্কারগুলি তেল ভরার জন্য ডিজেল গড়ে আসবে, তখন তার সঙ্গে আসা সৈন্যদের সে সেখানেই মেরে দেবে এবং বাকি সৈন্যদের চালাকি করে সিটাডেলে গিয়ে মারবে এবং এভাবে সে ইমর্টান জোয়ের সিটাডেলের উপর কব্জা করে নেবে। এখন আমরা দেখি ডিমেন্টাস ইমর্টান জোয়ের বুলেট টাউনের ওপর ও কব্জা করে নেয়। যেহেতু ইমর্টান জোয়ের সেনাদের সব হাতিয়ার এবং গুলি বুলেট টাউন থেকে আসত, তাই ডিমেন্টাস সেখানে কব্জা করার পর ইমর্টান জো অনেকটাই কমজোর হয়ে যায়। তাই যেই এবার অয়েল ট্যাঙ্কারগুলো গ্যাস টাউন এর ভেতরে আসে, সে তাদের ওপর হামলা করে দেয়। এখানে সব সৈন্যরা মারা যায়, কিন্তু শুধু দুজন লোক বেঁচে যায়, তারা হলো ফিউরিওসা এবং তার বন্ধু। আমরা দেখি যে শুধু এরা দুজনেই ডিমেন্টাস এর প্রচুর সৈন্যদের মেরে ফেলে, কিন্তু যেহেতু সংখ্যায় ডিমেন্টাস এর সেনারা অনেক বেশি হওয়ায় শেষ পর্যন্ত তাদের পালাতেই হয়, কিন্তু ডিমেন্টাসের সেনারা তাদের পিছু করে এবং ধরে ফেলে। ওদেরকে ধরার পর ডিমেন্টাস তাদের সামনে নিজের আসল প্ল্যানের কথা বলে যে সে এবার সিটাডেলের উপর কব্জা করবে, কিন্তু যেহেতু তারা দুজন মিলে তার অনেক সৈন্যদের মেরে ফেলেছিল, তাই সে তাদের শাস্তি দেবে এবং এটা বলে সে তাদের নিজেদের বাইকের পেছনে বেঁধে মাটিতে ঘষড়াতে থাকে। ফিউরিওসার বন্ধুটাকে ডিমেন্টাস মেরে ফেলে। আমরা আরও দেখি এই মারামারির সময় ফিউরিওসার হাতটা খুব বাজেভাবে জখম হয়ে যায়। এরই মধ্যে আমরা দেখি সুযোগ পেয়ে ফিউরিওসার তার একটা হাত কেটে এক হাতে বাইক চালিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সিতাদিলে পৌঁছে সেসব খবর এবং ডিমেন্টাসের প্ল্যান ইমর্টান জোকে জানায়। এসব শুনে ইমর্টান জো ডিমেন্টাস এর সব প্ল্যানের কথা বুঝতে পারে এবং তার সৈন্যদের নিয়ে তার উপর আক্রমণ করতে চলে যায়।
এরই সঙ্গে আমরা দেখি ফিউরিওসা তার নিজের কাটা হাতটি শস্ত্রসা করে এবং তার কাটা হাতে জায়গায় একটি নকল হাত লাগায় যেটা তার হাতের মতো কাজ করে। তারপর সেও একটা গাড়ি নেয় এবং ডিমেন্টাসের থেকে তার বদলা নেওয়ার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি ডিমেন্টাস এবং ইমর্টান জো এর সৈন্যদের মধ্যে বিপুল যুদ্ধ হতে থাকে এবং ডিমেন্টাস এর সৈন্য কম থাকায় সে হেরে যেতে থাকে। এসব দেখে সুযোগ পেয়ে ডিমেন্টাস সেখান থেকে পালায়। তার সঙ্গে তার 4 জন লোকও ছিল। কিন্তু আমরা দেখি ফিউরিওসা তাদের খোঁজ পেয়ে যায় এবং একে একে বাকি 4 জনকে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত আমরা দেখি সে রাবণকেও ধরে ফেলে। তারপরে সে তাকে প্রবলভাবে আঘাত করে তার হাত পা বেঁধে দেয়। এখানে ডিমেন্টাস তাকে জিজ্ঞেস করে যে সে কেন এত তাকে হিংসা করে। তাতে ফিউরিওসা তাকে উত্তর দেয় যে সে তার মাকে হত্যা করেছিল এবং তার থেকে তার শৈশব কেড়ে নিয়েছে। এটা শুনে ডিমেন্টাস ও বুঝতে পেরে যায় যে ফিউরিওসা আসলে সেই মেয়েটি যাকে ছোটবেলায় সে ধরেছিল। এরপর দৃশ্য চেঞ্জ হয় এবং আমরা দেখি ফিউরিওসা ডিমেন্টাসকে জানে মারেনি, বরং তাকে মাটির ভেতরে পুঁতে দিয়েছে এবং তার পেট থেকে একটি বটগাছ বেরিয়েছে এবং এতে ডিমেন্টাস খুব কষ্ট পাচ্ছে এবং আস্তে আস্তে মরছে। এইভাবে ফিউরিওসা তার থেকে তার প্রতিশোধ নিয়েছে এবং এখানেই মুভিটি শেষ হয়। মুভিটি এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা। ভিডিওটি ভালো বা খারাপ লেগে থাকলে লাইক বা ডিসলাইক আপনার যেটা মনে হয় করে যান। আর এরকমই নতুন নতুন মুভির রেক্যাপ ও এক্সপ্লেইন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার একটা সাবস্ক্রাইব আমাদের জন্য একটা সাপোর্ট। বাই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।